কোথা দিয়ে আসছো? আমি পুরি দিয়ে বাবা আগের দিয়ে পুরি চলে গেছে আমাদেরকে ফেলে। বলো কি রান্না হচ্ছে? মাংস না, কিন্তু মাংসর মতনই করতে হবে। মাংসর মতন করতে হবে কিন্তু মাংস না। বাবা কি রান্না করছো এমন? আসো আসো দেখবে, আসো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বারাসাত স্বপ্না মেনা। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আর ব্লগটা আমি শুরু করলাম। তো তোমাদের দিদিভাইয়ের শরীরটা খারাপ, সারাদিন ব্লগ চালু করেনি। আমাকে বললো যে তুমি ব্লগটা চালু করো, ঠিক আছে এখন থেকে। আর আমি কিছু কমেন্ট দেখেছি, ঠিক আছে। তো বাবলু দাদাভাই খুব আমার উপরে রেগে আছে, ঠিক আছে। তো বলছে যে আমি অনেক দিন ধরে কমেন্ট করছি, তুমি কমেন্ট পড়ো না। তো সরি চাইছি, ঠিক আছে। তো আমাদের যদি কিছু ভুল হয়ে থাকে, আর তোমার নামটা আজকে নিয়ে নিলাম, ঠিক আছে। রাগ করো না, চেষ্টা করবো সবারই নাম নেওয়ার, ঠিক আছে। আর আজকের ডিপি চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তোমরা অনেক কেউ ভালো বলেছো। তো তোমাদের দিদিভাইয়ের হাতের রিংগুলো, ঠিক আছে, তোমাদের দিদিভাই এটা বলবে, আমি এটা বলে দিলাম। তো আমি কমেন্টগুলো দেখেছিলাম বলে তো আর সবার নাম নিতে পারলাম না, কেউ রাগ করো না, ঠিক আছে। তো চলো তোমাদের দিদিভাইকে একটু দেখাই, দিদিভাই রান্না করছে। তো চলো। স্বপ্না, বলো কি রান্না হচ্ছে? মাংস না, কিন্তু মাংসর মতনই করতে হবে। মাংসর মতন করতে হবে কিন্তু মাংস না। বাবা কি রান্না করছো এমন? আসো আসো দেখবে, আসো। দেখাবো? হ্যাঁ। কই কই মাংস কই? এই তো। ও আচ্ছা। ও আজকের মা এনেছিল শঙ্কর মাছ, সেই শঙ্কর মাছটা এখন রান্না হচ্ছে। ও তাই? আর কেন এত স্পেশাল এই মাছটা রান্না হচ্ছে জানো বন্ধুরা? বাবা আসছে আজকে, আর আজকে হলো সানডে, সেই উপলক্ষে। আচ্ছা, তো চলো। আর তোমাদের দিদিভাই এত হাসি খুশি থাকে না, শরীর খারাপ বোঝাই যায় না। ঠিক আছে। আর এইখানটায় আমার বৌমা চলে এসছে আজকে 3-4 দিন ধরে ঘরে ছিল না। তোমাদের দিদিভাইয়ের শরীরটা খারাপ বলে ব্লগ শেয়ার করতে পারেনি। তো যাই হোক, এই যে বৌমা এসছে আজকের বাড়িতে, আর ওইদিকে ভাই আর মারা কি করছে একটু দেখাই, ঠিক আছে। দিদিমা, তো এখানটায় দিদিমা আর মা ফোনে কথা বলছে, মা ব্যস্ত। হাই দিদিমা। হাই। ঠান্ডা লাগছে? বন্ধুদের বলো। বন্ধুদের বলছি ঠান্ডাটা খুব জোর টোর পড়েছে। ঝোট্টোর পড়েছে? হ্যাঁ, জোরদার পড়ছে। তো যাই হোক, তোমরা দিদিমার কথা একটু শুনতে ভালোবাসো, তাই দিদিমাকে একটু শেয়ার করলাম। তো চলো এখন, ঠিক আছে। অনেক কিছু হবে। আজকের বাবাও আসছে তার মধ্যে ঘরে। তো রূপু সোনা আর বাবাই আমাদের পাশের বাড়ি, ওরা আনতে গেছে। আর আমাদের রূপু সোনা একটু গাড়ি চড়তে ভালোবাসে। এদিকে ঘোরাও, বাবা আজকে অনেক লাগেজ পত্র নিয়ে আসছে। আমরা পুরীতে যাবো, সেই কারণে ব্যাগটা গুছাতে হবে। তো প্যাকিং ভিডিও আসছে খুব শীঘ্রই। কি কি নিলাম, কি পরবো, সবকিছু শেয়ার করবো তোমাদেরকে। তো চলো দেখতে থাকো। তো গাইস, বাবা চলে এসছে, আর রূপায়ণ আর বাবাই গেছিল। বাবাকে এগোতে একটু গাড়িও চড়া হয়ে যাবে। এই যে ও এসে গেছে, আর এই দেখো আমাদের লাগেজও এসে গেছে। বাবাই যা, বাবাই ঘরে ঢুকিয়েছে। ও গেছিল বাবাকে আনতে, বাবা চেনে না তো রাস্তা, তাই এগোতে তুমি কোথা দিয়ে আসছো? আমি পুরি দিয়ে বাবা আগের দিয়ে পুরী চলে গেছে আমাদেরকে ফেলে। বাবা লাগেজ পত্র নিয়ে বেশ ধারে আসছে। আবার বাবা বাজার করে নিয়ে এসছে 2 ব্যাগ, কি সব নিয়ে এসে ভগবান জানে। যাই হোক, চলো। তো গাইস, এখন বাবা বাড়িতে আসলো, তোমাদেরকে শেয়ার করলাম। তো বাবা বলছে তোদের একটু ভিডিওগুলো চেঞ্জ করতে হবে। তো একই রকমের ভিডিও প্যাটার্ন হয়ে যাচ্ছে, একটু গল্প স্বল্প শর্ট ফিল্ম মতো কর। তো বাবা আজকের গল্প বলবে, দেখি যদি করতে পারি। তো বাবা একটু গল্প বলছে, ঠিক আছে। বাবা একটু শেয়ার করো। হাই বন্ধুরা, আমি একটা গল্প শেয়ার করতে চাইছি। আমি নিজের বানানো গল্প আমার। হ্যাঁ, ওই যে জানি তোমার না কেমন লাগে। ওই যে কি তোমার ওই গল্পের নামটা কি বলো? গল্পের প্যাটার্নটা রাতকানা এবং আকাট। তো যাই হোক, তো এই বাবা গল্প বলছে, এর মধ্যে ভাবছি যে একটু শর্ট ফিল্ম করব, ঠিক আছে। তো জানি না কি কতটা হবে। তো বাবা গল্পটা বলছে, শুনি, ঠিক আছে। তোমাদের দিদিভাই রান্না শেষ করতে পারছে না, এই যে এখন রুটি ফুলাচ্ছে। রুটিটা ভালোই তো ফুললো একদম। দিদা নালে পছন্দ করবে না, না এরম ফোলালে রুটি। তো আমরা এখন খাবো তো নাকি? আর কতক্ষণ ধরে রান্না করবে? আর 2টো রুটি বাকি আছে, 2টো।
তো এদিকে মা, এই মা বলছি বৌমা হচ্ছে মানে সব বসার জায়গায় গুছাচ্ছে, মানে গুছাচ্ছে বলতে পাতবে, এইখানটায় ঘরটা ঝাঁট দিচ্ছে। আর এদিকে বাবা হাই বন্ধুরা, আমি একটা আজকে ধামাকাদার গল্প বলবো। তখন বলতে বলতে মানে আটকে, মানে গল্প আর বলা হয়নি। আজকের আমি বলবোই, বলবো। তো যাই হোক, এখন এরপর তোমাদের দিদিভাইয়ের আর একটা রুটি আছে, হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। শেয়ার করিনি আমাদের রূপু সোনাকে অনেকক্ষণ দিয়ে। রূপু সোনা এখন কার্টুন দেখছে আর এই যে ইন্ডিয়ার পতাকা নিয়ে এরকম নাড়াচ্ছে। রূপু, এটা কি বলো তো? এটা পতাকা। তো ও যাই হোক, ও পতাকা বলেছে কিন্তু অতটা হয়তো বোঝে না। বাবা এটা কিসের পতাকা? ও দাদু দিয়েছে, ওটা ইন্ডিয়ার পতাকা। সবাইকে খেতে দিয়ে দিয়েছি। এখানে রূপসোনা ফোন দেখছে আর ওকে আমি খাইয়ে দিচ্ছি। আর এখানে দিদা, পারমিতা, মা, তোমাদের দাদা ভাই, আর এখানে বাবা। হাই বন্ধুরা, আমি খাচ্ছি এখন। খেতে বসে বসে বক বক করে যাচ্ছে, তাড়াতাড়ি খাও। আর আমাদের ছোট জায়গা বলে তো সবাই মানে এরকম করে রাউন্ড করে বসেছি। আর আমি আর রূপসোনার বারান্দায় বসেছি। তো বন্ধুরা আমরা তাড়াতাড়ি খেয়ে নিই, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করার আছে, সব কিছু করবো, আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো সবার কমপ্লিট হয়ে গেছে, তো ঘুমাতে যাব। ঘুমাতে যাওয়ার আগে তোমাদেরকে এটা শেয়ার করে নিই যে রিংগুলো আমার দেখেছিলে আগের দিন ভিডিওতে, আর ডিপি চেঞ্জ করেছিলাম, ওইখানে অনেকে কমেন্ট করেছে রিংগুলো খুব সুন্দর। তো আমি তাই জন্য তোমাদেরকে একটু ক্লোজ ভাবে দেখাতে চাই, আর কিসের এইগুলো সেটাও শেয়ার করে দেবো। তো এটা হলো রূপোর রিং, আর এই রিংটা আমাকে দিয়েছিল মানে দিদা আশীর্বাদিতে আমাকে এই রিংটা দিয়েছিল। এই আর একটা, এটা সোনার, এইটা আমাকেও আশীর্বাদিতে দিয়েছিল, মানে বাবা মা মানে শ্বশুর শাশুড়ি দিয়েছিল এইটা। আর এইটা হলো আমার কাছে খুব স্পেশাল, এইগুলো স্পেশাল, এটা আরো তার থেকে স্পেশাল। এই রিংটা হলো তোমাদের দাদাভাই মানে আমার শ্বশুর শাশুড়ি সবাই যখন আমাকে দেখতে গিয়েছিল আমাকে একটা টাকা দিয়েছিল, যাই হোক সেই টাকাটা দিয়ে আমি এই রিংটা বানিয়েছিলাম। তাই জন্য আমি বলি এটা আমার কাছে খুব স্পেশাল। আর রিংগুলো কেমন হয়েছে প্লিজ কমেন্টে কিন্তু বলো, আর তোমাদেরকে একদম ক্লোজ দিয়ে দেখিয়ে দিলাম। যাই হোক, আর আজকের ভিডিওটা এতটুকু, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, হ্যাভ আ নাইস ডে।